গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন ক্লাসে আমি সকলকে স্বাগত জানাচ্ছি, ডক্টর আশিস মজুমদার। আজকে আমরা অ্যাপ্লাইড গ্রামার অংশে যাব। অনেকের অনুরোধে, সামনে যেহেতু পরীক্ষা, বলছে আপনি গ্রামারের কিছু জিনিস আমাদের স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের জন্য ক্লাস একটু এখানে রিভিউ দেন। আগে যদি হয়ে থাকে ওইটা আরেকটু রিভিউ দেন। তো ঠিক আছে, আজকে এখানে একটি ক্লাস দিব। আগেও হয়েছে এই ক্লাসটি, কিন্তু তারপরেও এটি আরেকবার আপনাদের সুবিধার জন্য দিচ্ছি। তো আজকে যে ক্লাসটি হবে এটা হচ্ছে অ্যাপ্লাইড গ্রামারের কি বললাম একটা টপিকটা নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। কি বললাম? চেঞ্জিং সেন্টেন্স। এখন এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো টপিক আছে, আরও টপিক আছে, সাব টপিক আছে। তো সেখান থেকে আমরা একটা টপিক আজকে এখানে চয়েস করব, সেটি হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে নেগেটিভে চেঞ্জ করতে হয় উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আজকে সেটা আমরা দেখাবো। তবে ক্লাসটি শর্ট করার চেষ্টা করব, মানে বেশি লং ক্লাস দিলে অনেকে বোরিং ফিল করেন, এই জন্য একটু শর্টের মধ্যে শেষ করব। তো আজকে যে ক্লাসটি হবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, একটা ফর্মুলা শুধু শেখাবো, অনলি ওয়ান সিঙ্গেল ফর্মুলা। সেটি হচ্ছে কি অনলি বা অ্যালোন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি থাকে, কি বললাম, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি অথবা অ্যালোন এই দুটোর যে কোনো একটা যদি থাকে, সেটাকে নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করার সময় আমরা কি করি, হ্যাঁ আজকে সেটি বলবো। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি এই দুটি শব্দের যে কোনো একটি থাকে, সেটাকে খেয়াল রাখতে হবে যে ওই অনলি বা অ্যালোন ব্যক্তিকে বোঝাচ্ছে নাকি বস্তুকে বোঝাচ্ছে নাকি সংখ্যাকে বোঝাচ্ছে। তিনটে জিনিসকে ইন্ডিকেট করতে পারে, যে কোনো তিনটির যে কোনো একটিকে ইন্ডিকেট করবে। তো যদি পার্সনকে অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে করে তাহলে হবে নান বাট, কি বললাম, নান বাট। যদি বস্তুকে করে তখন হবে নাথিং বাট, আর যদি সংখ্যাকে করে তখন হবে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। এবার এক্সাম্পল। আচ্ছা, এবার এক্সাম্পল দিচ্ছি, ভালো করে খেয়াল রাখছি। ধরুন একটা সেন্টেন্স দেওয়া আছে, তাতে লেখা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অনলি আল্লাহ ক্যান সেভ আস। কি বললাম? অনলি আল্লাহ ক্যান সেভ আস। নেগেটিভ, মানে নেগেটিভ করতে হবে। তখন আমরা কি করব? অনলি এখানে কাকে হাইলাইট করেছে? আল্লাহকে। অনলির পাশে যে নাউনটা থাকবে সবসময় সেটাকে হাইলাইট করে, এটুকু মনে রাখতে হবে। অনলির পাশে যে ভার্ব ছাড়া যে শব্দটি থাকবে, অনলির শব্দটা অনলি বা অ্যালোনের পাশে সবসময় একটা নাউন থাকবে আর একটা ভার্ব থাকবে। এটা খেয়াল রাখলেই বোঝা যাবে। তো এই ভার্বটাকে কখনো ইন্ডিকেট করে না, সবসময় ভার্ব বাদে যে থাকবে তাকে ইন্ডিকেট করে। ভার্ব বাদে যে থাকবে হয় ব্যক্তি থাকবে, নাহলে বস্তু থাকবে, নাহলে সংখ্যা থাকবে। এখানে আছে কি অনলি আল্লাহ, তাহলে এখানে আল্লাহ উনি একজন পার্সন যদি হয় বা ব্যক্তি যদি হয় তখন আমরা কি করি? নন বাট দিয়ে শুরু করি। তাহলে এখানে অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে আমরা কি লিখলাম? নন বাট আল্লাহ ক্যান সেভ আস। কি বললাম? নন বাট আল্লাহ ক্যান সেভ আস। ব্যাস হয়ে গেল। আরেকটি সেন্টেন্স, রাজু অ্যালোন ক্যান ডু দিস। রাজু অ্যালোন ক্যান ডু দিস। আচ্ছা, এখানে অ্যালোনের পাশে কি আছে? রাজু আছে। আরেক পাশে কি আছে? ক্যান। তা আমি বলেছি কি ভার্বের উপরে কখনো হাইলাইট করবে না, সবসময় নাউনের পরে করবে। তাহলে এখানে রাজু যেহেতু পার্সন, তাহলে কি লাগবো? নান বাট রাজু ক্যান ডু দিস। ব্যাস হয়ে গেল। এবার পরের এক্সাম্পল। আচ্ছা, দ্য চাইল্ড লাইকস অনলি সুইট। কি বললাম? দ্য চাইল্ড লাইকস অনলি সুইট। নেগেটিভ করতে বলছে। দ্য চাইল্ড লাইকস অনলি সুইট। অনলির পাশে কি আছে? সুইট আছে। আচ্ছা, আর আরেক পাশে কি আছে? লাইকস। তাহলে আমরা বলেছি কি যে ভার্বের উপরে কখনো হাইলাইট করবে না, করবে হচ্ছে ভার্ব ছাড়া যে শব্দটা থাকবে সেটার উপরে। তো এখানে কি আছে? সুইট। সুইট কি ব্যক্তি না বস্তু? অবশ্যই একটা বস্তু, এই জন্য কি লিখতে হবে? নাথিং বাট। তো আমরা নান বাটটা শুরু করি বাক্যের শুরুতে, আর নাথিং বাটটা শুরু করবো কখন? ভিতরের দিকে। তাহলে এখানে কি লেখা যাবে? তাহলে দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। ব্যাস হয়ে গেল। কি বললাম? দ্য চাইল্ড লাইকস নাথিং বাট সুইট।
এবার আরেকটা এক্সাম্পল এবং শেষ এক্সাম্পল, সেটি হচ্ছে কি, দ্য বয় ইজ অনলি 5 years old। কি বললাম? দ্য বয় ইজ অনলি 5 years old। অনলি 5, এখানে কিন্তু সংখ্যাকে আইডেন্টিফাই করেছে অনলি দিয়ে। তাহলে এখানে কি হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান নেগেটিভ করার সময়। তাহলে নেগেটিভ করার সময় কি লাগবো? দ্য বয় ইজ নট মোর দ্যান 5 years old অথবা দ্য বয় ইজ নট লেস দ্যান 5 years old। এই তো হয়ে গেল। এই ছিল আজকে আমাদের লেসন। এটার সামনে যাদের পরীক্ষা, একটু ভালো করে মন দিয়ে শুনলে এই ধরনের সেন্টেন্স পরীক্ষায় অবশ্যই আসবে। আপনারা তোমরা সবাই পারবে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা। শুভ সন্ধ্যা।